চিত্রটি পিরোজপুর জেলার নেসারাবাদের। এসব কলা গাছ চাষ করেই সকলকে তাক লাগিয়ে দিয়েছেন জনার্দন দেবনাথ। পাটের পরিবর্তে কলা গাছের বাকল দিয়ে সোনালী আঁশ তৈরি করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন অন্যদের কর্মসংস্থান। এরকম কলার গাছের খোল বিক্রি করা যায় 70 টাকা কেজি হিসাবে। গাড়িগুলি দিতে আছি। এই পর্যন্ত আমার 6 ট্রাক মাল দেওয়া হয়েছে। এখনো জমা আছে প্রায় 6000 কেজির মতন। এও 4-5 দিনের মধ্যে ট্রাক আমরা জোগাড় করবো। আর এই কলার খোলগুলি 3 ফুট নিচে আর উপরে 4 ফুট হোক 5 ফুট হোক এইভাবে তৈরি করিয়া গ্রামে প্রায় 200-র মতন কাজ করে। এই কলার খোল বিক্রি করিয়া প্রায় 12-13 লক্ষ টাকা এ পর্যন্ত আমরা পাইছি। কলা গাছের বাকল দিয়ে সুতো বের করতে কয়েক দফায় কাজ করতে হয়। প্রথমে বাকল সংগ্রহ করে শুকাতে হয় রোদে। এরপর বিভিন্ন পর্যায় অতিক্রমের পর প্রস্তুত হয় সুতা। ব্যাগ বানায়, কেউ শাড়ি কাপড়ের ওই সুতো বানায়, এই সব কিছু কইছে। আমাদের গ্রামে অনেক মহিলারা আমাদের এই কাজ দেখে উপকৃত হয়েছে, তারাও কাজে উৎসাহ হয়েছে। জোনাদার কাছে কলা গাছ চিরে আমরা 3 ফুট অনুযায়ী কি মাপ আছে, মাপ থাকার পরে এগুলা দ্বারা শুকাইয়া বিক্রি করি 70 টাকা কেজি দে। এদিকে এমন উদ্ভাবনকে সাধুবাদ জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কলা গাছ থেকে ফল উৎপাদনের পাশাপাশি এমন উদ্যোগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন জেলার কৃষকরা। কলা গাছের কলা সংগ্রহ করার পর এর গাছ থেকে সুতা তৈরি এবং অন্যান্য আসবাবপত্র তৈরির এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নেসারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের অশ্বত্থকাঠি গ্রামের জনার্দন দেবনাথ সহ আরো অন্যান্য পার্শ্ববর্তী কৃষক ভাইয়েরা। এ কারণে তারা একটা বাড়তি ইনকাম করতে পারছেন এবং সেই ইনকামের পাশাপাশি তারা দেখা যাচ্ছে কলার আবাদটাও আমাদের বৃদ্ধি পাচ্ছে। একই সাথে কলার যে অভাবটা রয়েছে সেটাও আমরা পূরণ করতে পারছি এবং পাশাপাশি আমাদের এই সুতা তৈরি এবং অন্যান্য তৈজসপত্র তৈরির মাধ্যমে আমরা একটা বাড়তি ইনকামের দিকে আমাদের তরুণরা ঝুঁকে পড়ছে। কলা গাছের বাকল দিয়ে সোনালী আঁশ তৈরির এই উদ্যোগ ছড়িয়ে যাবে দেশব্যাপী। আর এর মাধ্যমে স্বাবলম্বী হবেন দেশের কৃষকরা, মিটবে পাটের চাহিদা, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।